আসসালামু আলাইকুম। এই সেই আল্লাহর কুদরতি ভাইরাল কলা গাছ, যেই গাছে একসাথে ৪৭টি কলার থোড় বা মুচি গজিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই কোথাও। ময়মনসিংহ ফুলপুরের মাটিতে যেন আল্লাহ পাক তার অশেষ কুদরতের এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করলেন। এই গাছের মালিকের সাথে কথা বলে আমরা জানতে পারি এই বিস্ময়কর কলা গাছের সকল তথ্য। গত বুধবারে এই ঘটনা এই জায়গায় 12টা বাধা আছে। 12টা থেকে পরের দিন সকালে আসছি ক্ষেত দেখার জন্য। এই ক্ষেতটা আমার পার্শ্ববর্তী ক্ষেতটা। তারপরে এসে দেখি এখানে 36টা। পরে কয়েকজনের মানুষ ডাকাডাকি করে করছি। এই আকরাম ভাইয়া ছিল দোকানদার, ওই বাইরে আইসে আয়া দেখে আর 36টা করে এই কলার ডাকবা ধরে ধরে উল্টায় পাল্টায় মানে সবাই দেখছে। দেখে দেখো তো 36টা, একজনে দেখছে 46টা। এরপর থেকে 36টায় আর কি থাকতেছে, আবার নতুন করে গজাইতেছে। আচ্ছা, প্রতিদিন কেমন মানুষ আসে এটা দেখার জন্য? প্রতিদিন আসতেছে সকালে থেকে, মানে হজর আজানের পর থেকে মানুষ আসতেছে। রাতে 2টা পর্যন্ত 3টা মতো মানুষ আসে প্রতিদিন। প্রতিদিন। এটা কতদিন যাবত? এটা আজকে গত বুধবার থেকে শুরু। এখনো মানুষ আসতে আছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। যে জায়গার প্লেসটার নাম কি, জায়গার নামটা কি? এটা এই গ্রামের নাম এলাকার নাম শিমুলিয়া। এটা ফুলপুর থানা, বালিয়া ইউনিয়ন, আচ্ছা। কাইসাপুর গ্রামের পার্শ্ববর্তী এলাকা শিমুলিয়া গ্রাম। আমরা আরও জানতে পারি এই কলা গাছ বিক্রির জন্য লক্ষ টাকাও অফার পেয়েছিলেন এই গাছের মালিক। এই গাছটা নেওয়ার জন্য অনেকে 50,000, 40,000, 1 লাখ টাকা অফার দিছে, কিন্তু আমরা এই গাছটা দেই নাই। আমরা এটা আল্লাহর নিয়ামত হিসেবে আসছে, নিয়ামত হিসেবে আল্লাহ যেটাই করে। এই গাছটা থাকলে থাকতে পারে, আর যদি মারা যায় এটা তো কিছু করার নাই। আচ্ছা, ওই যে এখানে দেখলাম টাকা ওঠার বিষয়টা, এটা আপনারা কিভাবে টাকা অনেকে বলছিল টাকা টাকা করার জন্য, আমরা এটা করি নাই। আমরা এলাকাবাসী আমরা টাকা উঠানোর জন্য দেই নাই। অনেকে নাকি এখানে টাকা ফালাইতো, ফালাইতো টাকা দেয়া বলতে যাইতো। কেউ ফাল ছিল 20-30 টাকার মতন ফাল ছিল, পরে এগুলো আমরা করি নাই। এটা আমরা নিষেধ করে দিছি, এটা করা যাবে না। হ্যাঁ, এটা খুব ভালো একটা কাজ করছেন। এটা নিয়ে কুসংস্কার একটা সৃষ্টি হয়ে যাওয়ার অবস্থা ছিল। আমরা নিজের এলাকা, মানুষ অনেক কিছু বলতে পারে। জি জি জি। আমরা চাই না যে আমরা শিমুলিয়া গ্রামে কোনো ব্যাট খারাপ